আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের ভাই ইলিয়াস আহমদ। সবাইকে স্বাগতম জানাচ্ছি বাইতুল হিকমা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা কোর্সের পঞ্চম ক্লাসে। আজকের ক্লাসে আমরা তানভিনের পরিচয় এবং তার পড়ার নিয়ম সম্পর্কে জানব ইনশাআল্লাহ। গত ক্লাস অর্থাৎ হরকতের ক্লাসটি যারা ভালোভাবে করেছেন তাদের জন্য তানভিনের ক্লাসটিও খুবই সহজ। হরকত যেমন আমরা একটি লাইন পড়ার পর নিজে নিজেই বাকি লাইনগুলো পড়তে পেরেছিলাম, তানভিনের পড়াটিও এরকম। আপনি যদি প্রথম লাইনটি ভালোভাবে বুঝে শুনে পড়েন তাহলে পরের লাইনগুলো আপনার জন্য অনেক বেশি সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করি এবং আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আলহামদুলিল্লাহ, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো এখন প্রথমে আমরা জেনে নিব তানভিন কাকে বলে, তানভিনের পরিচয় কী। তো তানভিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। বলেন তো, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানভিন বলে। আমরা হরকতের মধ্যেও জবর জের পেশ পড়েছিলাম, কিন্তু হরকতের মধ্যে হচ্ছে এক জবর এক জের। এই যে আমরা উপরে কিন্তু পড়েছিলাম বা জবর বা জের বি, বা পেশ বু, বা বিবু। তো হরকতের পরিচয় হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর তানভিনের পরিচয় হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। এটা আমরা মনে রাখবো। তাহলে তানভিনের পরিচয়টা আশা করি বুঝতে পেরেছেন। আবার বলেন তো, তানভিন হচ্ছে, তানভিন কাকে বলে? তানভিন বলতে হবে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। এটাই হচ্ছে তানভিনের পরিচয়। তো এখন আমরা তানভিনের ব্যবহারের নিয়ম জানবো, বা কিভাবে তানভিন পড়তে হয় সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে আউযু বিল্লাহি বিসমিল্লাহটা একটু পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা যদি একটু উপরে যাই আমরা হরকত দেখতে পাবো। হরকতের মধ্যে আমরা যেমন পড়েছিলাম মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, অর্থাৎ মিম এক জবর মা, মিম এক জের মি, মিম এক পেশ মু। তো তানভিনের মধ্যেও আমরা সেম জিনিস দেখতে পাবো, একটু ভিন্ন হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মিম, তাই না, বা মিম আলিফ। তো আমরা মিম ধরবো এটাকে। মিম, মিমের উপরে কি আছে? দুই জবর আছে, দুই জবর। আমি একটু মার্ক করে দিই। মিমের উপরে দুইটা জবর আছে। তো মিম দুই জবর কি হবে? মা, না মা হবে না। মিম দুই জবর মান, মিম দুই জবর মান। আর আমরা হরকতের মধ্যে কি পড়েছিলাম? মিম জবর মা, মিম জবর মা। কিন্তু যখন দুই জবর আসবে বা তানভিন আসবে তখন আমরা কি বলবো? মিম দুই জবর মান, মিম দুই জবর মান। প্রতিটি লেটার কিন্তু এরকমই হবে। এজন্য ফার্স্ট যে লাইনটা আমরা পড়বো সেই লাইনটাকে ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করুন। পরবর্তী মিম দুই জের, মিম দুই জের মিন। মিম জের আমরা হরকতের মধ্যে পড়েছিলাম মি, আর এখানে মিম দুই জের মিন, মিম দুই জের মিন। তাহলে মিম দুই জবর মান আর মিম দুই জের মিন। পরে মিম দুই পেশ মুন, শেষে একটা নুন যুক্ত করে দিবেন বা ন যুক্ত করে দিবেন, তাহলেই হবে। যেমন মিম পেশ হরকতের মধ্যে মু, আর আমরা শেষে একটা নুন যুক্ত করে দিব মুন, মুন। হ্যাঁ, তো আমরা আবার পড়ি মিম দুই জবর মান। বলুন কয়েকবার, যাতে করে আপনার মুখে এটা সেভ হয়ে যায়। প্রতিটি লেটারের সাথে এই প্যাটার্নটাই আসবে। অর্থাৎ যেমন বা, বা জবর কি হয়? বা হয়। আর বা দুই জবর তানভিনের সাথে বান। এই প্যাটার্নটাই কিন্তু প্রতিটা লেটারের সাথে অ্যাড হবে। তো এই জন্য প্যাটার্নটা ভালোভাবে লক্ষ্য করুন। আমরা আবার একটু পড়ি মিম দুই জবর মান, মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই জের মিন। হ্যাঁ, তাহলে মিম দুই জবর মান, মিম দুই জের মিন। মাশাআল্লাহ। এরপর মিম দুই পেশ মুন, মিম দুই পেশ মুন। আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা এরপরের লেটারটাও ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়ি। দেখুন এই লেটারটা কি? লেটারটা হচ্ছে বা। তো আমরা হরকতের মধ্যে পড়েছিলাম বা জবর বা, বা জবর কি পড়েছিলাম? বা। আর এখানে যেহেতু তানভিন আসছে আর এখানে দুই জবর আসছে, কি বলতে হবে? বা দুই জবর বান, বা দুই জবর বান। হ্যাঁ,
আলহামদুলিল্লাহ। তো আমরা আবার একটু পড়ি, বা দুই জবর বান, বা দুই জবর বান, মাশাআল্লাহ। বা দুই জের বিন, বা দুই জের বিন, বা জের হরকতের মধ্যে বি, আর বা দুই জের বিন, বিন ন যুক্ত করতে হবে প্রতিটা হরকতের সাথে। জবরের সাথে ন বা নুন আমরা আরবিকে বলতে পারি, জেরের সাথে নুন, আর পেশের সাথেও নুন। তাহলে বা দুই জের বিন, পরে বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন। একসাথে আমরা পড়ি, বান বিন বুন, বান বিন বুন, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন পরবর্তী লাইনে যাই। আপনি যদি ফার্স্ট লাইনটা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু পরবর্তী লাইনগুলো আপনার জন্য একবারে সহজ। তারপরে আমরা পড়ছি, ভালোভাবে লক্ষ্য করুন। ওয়াও হরফটি কি? ওয়াও, ওয়াও এর উপরে কি আছে? দুই জবর আছে। তাহলে ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জবর ওয়ান, মাশাআল্লাহ। এরপর ওয়াও এর নিচে দুই জের আছে, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের উইন, মাশাআল্লাহ। এরপর ওয়াও এর উপরে দুই পেশ আছে, ওয়াও দুই পেশ উন, ওয়াও দুই পেশ উন, আলহামদুলিল্লাহ। তাহলে একসাথে আমরা বলি ওয়ান উইন উন, ওয়ান উইন উন। আবার বলুন, ওয়ান উইন উন, আলহামদুলিল্লাহ। এরপর হরফটা কি বলুন তো? হরফটা তো আপনি পারবেন, হরফটা তো আর আমাকে বলে দিতে হবে না। তো হরফটা হচ্ছে ফা, ফা। তাহলে ফা এর উপরে দুই জবর আছে, ফা দুই জবর ফান, ফা দুই জবর ফান। এরপর ফা এর নিচে কি আছে? দুই জের আছে, ফা দুই জের ফিন, ফা দুই জের ফিন, মাশাআল্লাহ। এরপর ফা এর উপরে দুই পেশ আছে, ফা দুই পেশ ফুন, ফা দুই পেশ ফুন, আলহামদুলিল্লাহ। আমরা একসাথে পড়ি, ফান ফিন ফুন, ফান ফিন ফুন, আলহামদুলিল্লাহ। জি, এরপর আমরা পরবর্তী লেটারে যাই। লেটারটা কি হবে বলুন তো? লেটারটা হবে সা, সা দুই জবর সান, সা দুই জবর সান, সা দুই জবর সান। এরপর সা দুই জের সিন, সা দুই জের সিন, মাশাআল্লাহ। এরপর সা দুই পেশ সুন, সা দুই পেশ সুন, সান সিন সুন, সান সিন সুন, মাশাআল্লাহ। এরপর লেটারটা কি হবে? লেটারটা হচ্ছে জাল। তাহলে জালের উপরে কি আছে? দুই জবর আছে, জাল দুই জবর জান, জাল দুই জবর জান। তাহলে জাল দুই জবর জান, মাশাআল্লাহ। এরপর জালের নিচে দুই জের আছে, জাল দুই জের জিন, জাল দুই জের জিন, মাশাআল্লাহ। এখানে দেখুন তো জালের উপরে কি আছে? দুই পেশ আছে। তাহলে জাল দুই পেশ জুন, জাল দুই পেশ জুন, মাশাআল্লাহ। টুগেদার জান জিন জুন, জান জিন জুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আমরা এই লাইনে যাই। লেটারটা কি হবে? লেটারটা হবে জন, জ হবে, জ। যে লেটারটা কি হবে? লেটারটা হবে জ। তাহলে জ এর উপরে দুইটি জবর, জ দুই জবর জন, জ দুই জবর জন, মাশাআল্লাহ। এরপর জয়ের নিচে দুটি জের, জ দুই জের জিন, জ দুই জের জিন, মাশাআল্লাহ। এরপর জয়ের উপরে দুটি পেশ, জ দুই পেশ জুন, জ দুই পেশ জুন, জন জিন জুন, জন জিন জুন, আলহামদুলিল্লাহ। জি, এরপরে আমরা নেক্সট লেটারে যাই। নেক্সট লেটারটাই হচ্ছে জা, জায়ের উপরে কি আছে? দুই জবর আছে, জা দুই জবর জান, মাশাআল্লাহ। এরপর জায়ের নিচে দুটি জের আছে, জা দুই জের জিন, জা দুই জের জিন। এরপর জায়ের উপরে দুটি পেশ আছে, জা দুই পেশ জুন, জা দুই পেশ জুন, জান জিন জুন, জান জিন জুন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপর আমরা লাস্ট পেজে যাই। এই যে এই পেজটাই হচ্ছে তানবিনের শেষ পেজ। চলুন আমরা একসাথে তাড়াতাড়ি করে পড়ে ফেলি। জি, লেটারটা আমরা দেখতে পাচ্ছি সিন, আর সিনের উপরে দুটি জবর। তাহলে সিন দুই জবর সান, সিন দুই জবর সান, সিন দুই জের সিন, সিনের নিচে দুই জের আছে, সিন দুই জের সিন, মাশাআল্লাহ। এখানে সিনের উপরে দুটি পেশ আছে, সিন দুই পেশ সুন, সান সিন সুন,
সান সিন সুন, মাশা আল্লাহ। এরপর সদ দুই জবর সন, সদ দুই জবর সন, সদ দুই জের সিন, সদ দুই জের সিন, সদ দুই পেশ সুন, সদ দুই পেশ সুন, সন সিন সুন, সন সিন সুন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এরপরে লেটারটা যাই। এরপর লেটারটা হচ্ছে তা, তা। তাহলে তা দুই জবর তান, তা দুই জবর তান। এরপর তার নিচে দুটি জের, তা দুই জের তিন, তা দুই জের তিন। এরপর তার উপরে দুটি পেশ, তা দুই পেশ তুন, তা দুই পেশ তুন। টুগেদার তান তিন তুন, তান তিন তুন, মাশাআল্লাহ। এরপর দালের উপরে দুটি জবর, দাল দুই জবর দান, দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দাল দুই পেশ দুন, দান দিন দুন, দান দিন দুন, মাশা আল্লাহ। এরপর নেক্সট ত দুই জবর তন, ত দুই জবর তন, মাশাআল্লাহ। এরপর ত দুই জের তিন, ত দুই জের তিন, ত দুই পেশ তুন, ত দুই পেশ তুন, তন তিন তুন, তন তিন তুন। আলহামদুলিল্লাহ। এরপর লেটারটা হচ্ছে র, র এর উপর দুই জবর, র দুই জবর রন, র দুই জবর রন, রয় নিচে দুটি জের, র দুই জের ঋণ, র দুই জের ঋণ। এরপর র দুই পেশ রুন, র দুই পেশ রুন, রন ঋণ রুন, রন ঋণ রুন। আলহামদুলিল্লাহ। এরপর আমরা দেখতে পাচ্ছি লেটারটা হচ্ছে নুন। তাহলে নুনের উপর দুই জবর, নুন দুই জবর নান, নুন নুন দুই জবর নান। এরপর নুনের নিচে দুটি জের, নুন দুই জের নিন, নুন দুই জের নিন, মাশাআল্লাহ। এরপর নুনের উপর দুটি পেশ, নুন দুই পেশ নুন, নুন দুই পেশ নুন, নান নিন নুন, নান নিন নুন, মাশাআল্লাহ। লাম দুই জবর লান, লাম দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লাম দুই পেশ লুন, লান লিন লুন, লান লিন লুন। আলহামদুলিল্লাহ। এরপর লেটারটা হচ্ছে দদ, দদের উপরে দুটি জবর, দদ দুই জবর দন, দদ দুই জবর দন, দদ দুই জের দিন, দদের নিচে দুটি জের, দদ দুই জের দিন, দদ দুই পেশ দুন, দদ দুই পেশ দুন, দন দিন দুন, দন দিন দুন। আলহামদুলিল্লাহ। এরপরে লেটারটা হচ্ছে ইয়া, দুটি নক্তা আছে নিচে, তাহলে আমরা এটা কি বলবো? ইয়া বলবো। তাহলে ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন। এরপর ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই পেশ ইউন, ইয়ান ইন ইউন, ইয়ান ইন ইউন, মাশাআল্লাহ। এরপরে লেটারটা হচ্ছে শিন। তাহলে শিনের উপরে দুটি জবর, শিন দুই জবর শান, শিন দুই জবর শান, শিন দুই জবর শান। শিন, শিনের নিচে দুটি জের, শিন দুই জের শিন, শিন দুই জের শিন। এরপর শিন, শিনের উপরে দুটি পেশ, শিন দুই পেশ শুন, শিন দুই পেশ শুন, শান শিন শুন, শান শিন শুন। আলহামদুলিল্লাহ। এরপরে লেটারটা হচ্ছে জিম, জিমের উপরে দুটি জবর, জিম দুই জবর জান, জিম দুই জবর জান। জিম, জিমের নিচে দুটি জের, জিম দুই জের জিন, জিম দুই জের জিন। এরপর হচ্ছে জিম, জিমের উপরে দুটি পেশ, জিম দুই পেশ জুন, জিম দুই পেশ জুন, জান জিন জুন, জান জিন জুন। আলহামদুলিল্লাহ। এরপরে লেটারটা হচ্ছে কাফ, কাফের উপরে দুটি জবর, কাফ দুই জবর কান, কাফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই জের কিন। কাফের উপর দুটি পেশ কুন, কাফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, কান কিন কুন, কান কিন কুন, মাশাআল্লাহ। এরপর কফ, কফের উপরে দুটি জবর, কফ দুই জবর কন, কফ দুই জবর কন,
কফের নিচে দুটি জের, কফ দুই জের কিন, কফ দুই জের কিন। মাশাল্লাহ। কফের উপরে দুটি পেশ, কফ দুই পেশ উন, কফ দুই পেশ উন, কন কিন উন, কন কিন উন। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এর পরবর্তী লেটার আমরা চলে যাচ্ছি। লেটারটা কি বলুন তো? লেটারটা হচ্ছে খ। তাহলে খয়ের উপরে দুটি জবর আছে, কি হবে? খ দুই জবর খন, খ দুই জবর খন। মাশাল্লাহ। এরপর খয়ের নিচে দুটি জের, খ দুই জের খিন, খ দুই জের খিন। মাশাল্লাহ। খয়ের উপরে দুটি পেশ, খয়ের উপরে দুটি পেশ হলে কি হবে? খুন, খন খিন খুন, খন খিন খুন। আলহামদুলিল্লাহ। এরপরে লেটারটা হচ্ছে গইন, গইনের উপরে দুটি জবর, গইন দুই জবর গন, গইন দুই জবর গন। এরপর গইন নিচে দুটি জের, গইন দুই জের গিন, গইন দুই জের গিন। মাশাল্লাহ। গইনের উপরে দুটি পেশ, গইন দুই পেশ গুন, গইন দুই পেশ গুন, গন গিন গুন, গন গিন গুন। আলহামদুলিল্লাহ। এরপর আমাদের মাত্র দুটি লাইন রয়েছে। আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম যে তানবিন খুবই সহজ এবং সামনে যে পড়াগুলো আসবে সেই পড়াগুলোও খুবই সহজ হবে ইনশাআল্লাহ। যেহেতু আপনি শুরু করেছেন, আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করা আপনার উদ্দেশ্য, নেভার গিভ আপ। শয়তান অলওয়েজ ট্রাই টু মিসলিড ইউ, বাট আপনাকে পেশেন্ট থাকতে হবে, স্টেডফাস্ট থাকতে হবে এবং সুন্দর করে ট্রাই করতে হবে। আল্লাহর কালাম আপনি পড়বেন, আপনার সৃষ্টিকর্তার সাথে আপনি কথা বলবেন, এতটুকু স্যাক্রিফাইস আপনি করতে পারবেন না। তো এই জন্য স্যাক্রিফাইস করার মন মানসিকতা রাখুন। স্যাক্রিফাইস দিয়ে আমাদের সব কিছু আসে, কোনো কিছুই অর্জন হয় না বড় কিছু উইদাউট স্যাক্রিফাইস। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, তার কোরআন আমরা তেলাওয়াত করতে পারি না, এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? তো এই জন্য যেহেতু শুরু করছেন, শেষ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরের লেটারটা হচ্ছে হা, তাই না? তাহলে হায়ের উপরে দুইটা জবর থাকলে কি হয়? হায়ের উপরে দুইটা জবর থাকলে হয় হান, হান। হা দুই জবর হান। মাশাল্লাহ। এরপর হায়ের নিচে দুটি জের থাকলে কি হয়? হাইন, হা দুই জের হাইন, হা দুই জের হাইন। মাশাল্লাহ। এরপর হায়ের উপরে দুটি পেশ, হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, হান হাইন হুন, হান হাইন হুন। মাশাল্লাহ। এরপর লেটারটা হচ্ছে আইন, আইনের উপরে দুটি জবর, আইন দুই জবর আন, আইন দুই জবর আন। এরপর আইন দুই জের আইন, আইন দুই জের আইন, আইনের উপর দুটি পেশ, আইন দুই পেশ উন, আইন দুই পেশ উন, আন আইন উন, আন আইন উন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে লেটারটা দেখেন তো, এটা কি? এটা হচ্ছে হায় হাওয়াস, ছোট হা। হা দুই জবর হান। মাশাআল্লাহ। হা দুই জবর হান। এরপর হা দুই জের হিন, হা দুই জের হিন। মাশাআল্লাহ। হায়ের উপরে দুটি পেশ, হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, হান হিন হুন, হান হিন হুন। মাশাআল্লাহ। এরপর হচ্ছে হামজা, হামজার উপরে কি আছে? দুটি জবর আছে। তাহলে হামজা দুই জবর আন। হ্যাঁ বলুন। হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন। এরপর হামজার নিচে দুটি জের, হামজা দুই জের ইন, হামজা দুই জের ইন। মাশাআল্লাহ। এরপর হামজার উপরে দুটি পেশ, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন, আন ইন উন, আন ইন উন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য। তো আমরা প্রাথমিকভাবে ইন ডিটেলস বানান করে করে আমরা আমাদের তানবিনটার প্রথম রিভিশন শেষ করেছি। এখন আমরা দ্বিতীয় রিভিশনে যাব। দ্বিতীয় রিভিশনে আমরা কোনো ডিটেলসে যাব না, জাস্ট এভাবে ইজিলি আমরা পড়ে যাব, সিম্পলি আমরা পড়ে যাব। চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, মান মিন মুন। বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন, ওয়ান উইন উন। ফা দুই জবর ফান, ফা দুই জের ফিন,
ফা দুই পেশ ফুন, ফান ফিন ফুন। সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন। জাল দুই জবর জান, জাল দুই জের জিন, জাল দুই পেশ জুন, জান জিন জুন। জ দুই জবর জন, জ দুই জের জিন, জ দুই পেশ জুন, জন জিন জুন। জা দুই জবর জান, জা দুই জের জিন, জা দুই পেশ জুন, জান জিন জুন। সিন দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন, সান সিন সুন। সদ দুই জবর সন, সদ দুই জের সিন, সদ দুই পেশ সুন, সন সিন সুন। তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন। দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন। ত দুই জবর তন, ত দুই জের তিন, ত দুই পেশ তুন, তন তিন তুন। র দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, রন রিন রুন। নুন দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন। লাম দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লান লিন লুন। দদ দুই জবর দন, দদ দুই জের দিন, দদ দুই পেশ দুন, দন দিন দুন। ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন, ইয়ান ইন ইউন। শিন দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন, শান শিন শুন। জিম দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জান জিন জুন। কাফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন, কান কিন কুন। কফ দুই জবর কন, কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন, কন কিন কুন। খ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন খিন খুন। গইন দুই জবর গন, গইন দুই জের গিন, গন দুই পেশ গুন, গন গিন গুন। হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। আইন দুই জবর আন, আইন দুই জের আইন, আইন দুই পেশ উন, আন আইন উন। হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। আলহামদুলিল্লাহ, তানভিনের লেসনটিও আমরা ভালোভাবে সম্পন্ন করলাম। এখন আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে প্র্যাকটিস করছেন। আপনি ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে, এবং উস্তাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে। যদি আপনার শোনাতে হয়, আপনি যদি মনে করেন যে হ্যাঁ উস্তাদকে এখন শোনানো যায়, আপনি তাকে কল করবেন বা তার সাথে কন্ট্যাক্ট করে তাকে পড়াটা শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা মন থেকে দোয়া করি আল্লাহর যেই বান্দা এবং বান্দিগণ আমাদের এই কোর্সটি শুরু করেছে তারা যেন এটি শেষ করতে পারে এবং সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে। এবং আমাদের কাছে একটা গুড নিউজও আছে, যদি আপনারা সুন্দরভাবে কোরআনুল কারীমের তেলাওয়াতটি সহিশুদ্ধভাবে করতে পারেন আমাদের কোর্সের মাধ্যমে শিখে, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য আমরা একটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সও নিয়ে আসব, যাতে করে খুব সহজে আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন। তো আশা করি যে আপনারা খুব যত্ন সহকারে শিখবেন এবং আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট রাখবেন এবং আপনার যে কোনো প্রয়োজনে আমাদের থেকে আপনারা হেল্প নিতে পারেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের সকলের জন্য দোয়া করছি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।